আর কি প্রতিদিন আসবেন? হ্যাঁ, যে আলেম ওলামারা ওয়াজ করে যাচ্ছেন, আজকে যে আল্লাহর ওলি আমাদের মাঝে আসছে, তিনি কি প্রতিদিন আসবে? কথা বলেন না, প্রতিদিন আসবে? আর তিনাকে প্রতিদিন আনা যাবে? বাবা খুরশেদ বাজান রে কি প্রতিদিন আনা যাবে? বাবা আমরা আজকে আসছি, এমনও তো হতে পারে আজকের এই জান্নাতের বাগানের মাহফিলের উসিলায়, আজকে নূরানি ঈমানি এই মাহফিলের উসিলায় আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে করতে পারে কি পারে না? আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আবার এই মাহফিলটাকে উসিলা করে আমার আপনার নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না? একটা উসিলা, ঠিক কিনা? একটা উসিলা খুঁজে আমার আল্লাহ। দেখেন, আমার পূর্বের যারা ওয়াজ করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন নবীর পক্ষে, নবীর গুণগান, নবীর সম্মান নিয়ে, নবীর ইজ্জত ভালোবাসা কেমনে বৃদ্ধি হবে, আমাদের অন্তরে কীভাবে লালন পালন করব নবীর মহব্বত, এই সম্পর্কে আলোচনা করেছেন। আমরা খুশি না বেজার? আমরা দোয়া করব আমাদের মধ্যে হিংসা নাই, আমরা দোয়া করব আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আলেম ওলামাদেরকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করবেন না, আমিন। এবং সুস্থতার সাথে যেন এই মাহফিলগুলি সকল আলেমরা করতে পারে, আবার বলেন না আল্লাহুম্মা আমিন। আজকে যিনি আমরা আল্লাহর ওলির কদমে আসলাম, বাবা খুরশেদ বাজানের কদমে আসলাম, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা কে কইছে? কন্যা কে কইছে? আবার আল্লাহ কইছে, এ আমার বন্ধুরা, এরা আবার কতই না উত্তম বন্ধু, এরা কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ কন্যা। অমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা, হাবিব সাহেবরা আছে বাবা, ভুল ধরলে ছাড়তো না। আমি কোরআন তেলাওয়াত করলে আপনাদের মধ্যে অনেকেই দরতাতেন না, কিন্তু হাবিব সাহেবরা কি দরতাতো না? কথা কন না, দরতাতো না? হ্যাঁ কি ছেড়ে দিব? তাই বড় জোরসি দিকে তাই কোরআন তেলাওয়াত ভুল পড়ছে, আমরা তাই ছেড়ে দিব? ছাড়ব? ছাড়তো না ভাই সাহেব। আমার আল্লাহ কোরআনে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আমার কণ্ঠ নাই, গলা নাই, তলা নাই, কুস্তা নাই, এলেন নাই, কালাম নাই, আপনাদের দুয়ার বরকতে দুই একটা কথা কই, কষ্ট হইব আপনাদের? আমার আল্লাহ কোরআনে বলতেছেন ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। মানে আপনি যদি আল্লাহ রাসূলের হুকুম মাইন্না চলেন, তাহলে আল্লাহ কইতেছে চার দল ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব করাবে। কয় দল? জোরে কর না, কয় দল? চারটা দল ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব করাবে। তারা কারা? মিনান নাবিয়িনা, নবীদের সঙ্গে। কেউ বাজান পিসের বাজানরা সুবহানাল্লাহ কি কালকা সোয়ালে ভাই দিয়ে কইবে আইন যা করে এখন কইলেন নগদ মিনান নাবিয়িনা, নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিনা, সত্যবাদীদের সাথে, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না, এরকম সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা কারা? ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, তাদের সাথে আপনাদের বন্ধুত্ব হবে। এই কথাটা কইছে কেডা? হ্যাঁ, লাস্টে কইছে সালেহীন। সালেহীন কারা চিনি ভাই সাহেব? সালেহীন হলো আমার বাবা খুরশেদ বাজান। আমি কইছি না, কইছে কেডা? আল্লাহ কইছে। এবং সালেহীন এই কথা বলার পরে আল্লাহ কইতেছে ও হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম বন্ধু রে বান্দারা, চিনস না? তোরা চিনস না রে? তারা কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বন্ধুত্ব করাবে কইরে আবার আল্লাহ কইতেছে ও হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম বন্ধু। এখন চিন্তা করেন, আমরা কি আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের কাছে থাকতে চাই কি চাই না?
আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার খুরশেদ বাবা দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে বাজান তোমার দেখলে বাজান আমার মনে আমার জীবন অন কেমনে রই বাজান রে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় চলবো কি চলবো না বাজান আমার সাথে কইতে পারবেন না আপনারা হ্যাঁ আমার সাথে কইতে পারবেন নি কুদ্দুর বাজান রে মুর্শিদের প্রেম যারা ধরছে মুর্শিদের প্রেম যারা ধরছে এইটা হলো কঠিন প্রেম যে প্রেম স্বয়ং জাগা মৌলার কাছে সুবহানাল্লাহ কোনা কার কাছে কার কাছে তা আমার সাথে বলেন না সবাই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার জীবন অন কেমনে রই বাজান রে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার খুরশেদ বাবা দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশারে মুর্শিদ বাজাও হাও রঙ্গের বাঁশি সুবহানাল্লাহ কন্যা দয়াল তামাম ডালে বৈশারে মুর্শিদ বাজাও হাও রঙ্গের বাঁশি সুর শনিয়ায় আমার মন সুর শনিয়ায় আমার মন হইল ও দাসী বাজান রে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশারে দয়াল এ পাগো ওলে রে ডাকো আল্লাহু আকবার তামাম ডালে বৈশারে দয়াল এ পাগো ওলে রে ডাকো শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে ডাক করে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল ডাক দিয়ে বললেন আবু বকর রে তুমি কোথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফারুক আযম উমর তুমি কোথায় ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ও নবী 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 গো আজকে আমাদেরকে এত সুন্দর ভালোবাসা দিয়ে গো ডাকতেছেন খুব কারণ আছে আলী কোথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ উসমান কোথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ যখন চারজন খলিফা সামনে আসলেন আসার পরে ডাক মারলেন আবু বকর রে আমি নবীর জুব্বা মুবারক নিয়ে তোমাদের কাছে একটু কথা বলবো আরো জোরে প্রেমের মানুষ ঘুমাইলে
হয়ে যন্ত্রণা, মন মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা, নিশে রাতে রে তাকায় দেখি প্রাণ বন্ধু আর না ঘুমা। বন্ধুরে বন্ধুরে কেন কথাটা কইতেছি, আমার রাসূল একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক মারলেন, আয়েশা গো, ও আয়েশা, আমার বাড়ির মধ্যে একটা পাগল আসবে, এই পাগলটা আসলে বইল আমি নবী বাড়িতে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আয়েশা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও নবী, আমি তো জানি আপনার বাসায় মেহমান আসলে আগাই নিয়ে আসেন, আর মেহমানকে বিদায় করলে আগাই দিয়ে আসেন, এত সুন্দর মেহমানদারি করেন, আমি নিজে না, আপনি নিজে না খাইয়া মেহমানদেরকে খাওয়ান, আজকে আপনি বলতেছেন আপনার বাড়ির মধ্যে মেহমান আসবে, এই মেহমানটা কেডা? আমি তার সঙ্গে মিছা কথা কইতাম, আমি তো নবীর স্ত্রী হইয়া মিছা কথা কইতে পারবো না, আসল রহস্যটা আপনি নবী আমাকে বলে দিন। আসল রহস্যটা কি রে বাবা? ও আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে বলে দিন আসল রহস্যটা কি। এই জন্য বললাম রে বাবা, প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, নিশি রাতে রে সাইয়া দেখি প্রাণ বন্ধু আর না ঘুমা, নিশি রাতে রে সাইয়া দেখি প্রাণ বন্ধু আর না ঘুমা, মনের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিছা কথা কইতে পারবো না, আসল রহস্যটা কি বলেন না, বলেন না। আমার রাসূল ডাক মারলেন, আয়েশা রে, ও আয়েশা, জানো না রে, জানো না, করুণ শহর থেকে আমার একটা পাগল আসবে, এই পাগলটার নাম হবে ওয়াইস করুনি। জোরে কোন আল্লাহু আকবার। তো পাগলটা আসবে, তো সত্যি কথা কমু কন্যারে না, সত্যি কথা কইও না, সত্যি কথা কইলে রে শরীয়তের বাজারে আগুন লাগা যাইব। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বাজান? তো কি কইতাম, আইলি ডাইরেক্ট কইবা নবী বাসায় নাই, আমনে বাসায় যান, বাসায় গিয়া মার খেদমত করেন। আরো জোরে কন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী নবী, আসল রহস্যটা তো বললেন না, আসল রহস্যটা বললেন না। বন্ধুরে বন্ধুরে, শুধু শরীয়ত নিয়ে থাকো, শরীয়ত নিয়ে থাকো রে, তোমার যে বন্ধু আরো 3টা ক্লাস আছে, এই 3টা ক্লাসের খবর তুমি জানুনি, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, রহস্যটা বলেন না গো, ইয়া রাসূলুল্লাহ, রহস্যটা বলেন না। এই কথা বলতে দেরি আমার রাসূল ডাক মারলেন, আয়েশা রে, এই পাগলটারে আমার সামনে আইতে নিষেধ করেছি, এই জন্য এই পাগলটারে আমি মুহাম্মদের মিমহা মিমদালের মুহাম্মদের নামের রহস্য জান্না লাইছে। আল্লাহু আকবার। রহস্য জান্না লাইছে, তার মানে কি? সেই জন্য বললাম, মান্তু সুদাম তুমান সুদি, মান্তান সুদাম তু জাসুদি, তা কাসনা কদ বাদি মান দিগারাম তু দিগারি। তাফসিরে কানজুল ঈমানের শুরুতে আছে, ও বন্ধুরে বন্ধুরে, ছায়া কখনো মানুষ হয় না, মানুষ কখনো ছায়া হয় না। কথা কোন ঠিক কিনা? মিছা কথা? হ্যাঁ, ছায়া মানুষ হয়?
হ্যাঁ, ছায়া মানুষ হয় না, আর মানুষ আবার ছায়া হয় না। ওরে বন্ধু রে বন্ধু, মানুষ ছায়া হয় না, ছায়া মানুষ হয় না। এই দিকে একটা কথা, আরেকটা কথা হলো এই যে আল্লাহ রে কত বেড়া কত দিকটা খুঁজতে যাইতাছে। হিন্দু যাইতাছে মন্দিরে, খ্রিস্টানরা যাইতাছে গির্জায়, মুসলিম যাইতাছে মুসলিম যাইতাছে মসজিদ করে। আল্লাহ থাকে কোন জায়গায়? ওরে শরীয়তের আলেম, ওরে শরীয়তের মোল্লা, শরীয়তের মোল্লা রে, তুমি যে খালি আল্লাহ 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 জপো, বন্ধু হাবিবুল্লাহর নামটা শুনলে, বন্ধু হাবিবুল্লাহর দরুদ শরীফ শুনলে শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়, এমন আছে কি নাই? আওয়াজ দিয়ে এখন আছে কি নাই? ওরে বন্ধু, তুমি যেমন মসজিদ করে আল্লাহরে খুঁজতে যাইতেছো, হিন্দু বেড়া যাইতেছে মন্দিরে আল্লাহরে খুঁজতে, খ্রিস্টান বেড়া যাইতেছে গির্জায় আল্লাহরে খুঁজতে, বুদ্ধ যাইতেছে তার ইবাদতের স্থানে, বুদ্ধ যাইতেছে আল্লাহরে খুঁজতে, হিন্দু যাইতেছে আল্লাহরে খুঁজতে, খ্রিস্টান যাইতেছে আল্লাহরে খুঁজতে, তুমি মুসলমান মসজিদ করে গেছো আল্লাহরে খুঁজতে। এখন চিন্তা করো, এই সাইটটা বেড়ার আদম আলাইহিস সালাম, সাইটটা বেড়া হলো তাদের পিতার নাম হলো আদম সফিউল্লাহ। কতক্ষণ? হিন্দু বেড়ার আদি পিতার নাম আদম সফিউল্লাহ, খ্রিস্টান বেড়ার আদম পিতার নাম আদম সফিউল্লাহ, মুসলিম বেড়ার আদি পিতার নাম আদম সফিউল্লাহ, বুদ্ধ বেড়ার যিনি বুদ্ধ হয়ে গেলেন, বুদ্ধ বেড়ার আদি পিতার নাম আদম সফিউল্লাহ। আদমকে ডাক মারলেন, আদম গো, ও আমার আব্বা, আব্বা গো, তোমার একটা সন্তান হয়ে গেল হিন্দু, আরেকটা সন্তান হয়ে গেল খ্রিস্টান, আরেকটা সন্তান হয়ে গেল মুসলমান, আরেকটা সন্তান হইল বুদ্ধ। কারণটা কি? কারণটা কি? আদম একটা উত্তর দিল রে, ওরে বন্ধুরা রে, ও আমার বান্দারা, তোরা চিনলি না, আমারে চিনবি, তার আগে সরকারে দো আলম, তাজদার মদিনা, নূরে মুজাসসাম, শাহে বুনি আদম, জান্নাতের সরদার, আমি আদমের সরদার, এই মোহাম্মদকে চিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীয়তের মোল্লা যদি একটা মুর্শিদ টান দেয়, কই শিরিক বেদাত শুরু করছে, কয়নি হ্যাঁ? নামাজ পাইছো, তুমি নামাজ পড়ে আল্লাহ ডাকতেছো, তার এক বেটা তো হিন্দু বেটা হরে রাম হরে কৃষ্ণ কয় কি কয় না? হ্যাঁ, তো আল্লাহর খুঁজতেছে। হ্যাঁ, এখন আল্লাহ আছে কোথায়? এই জন্য বললাম বাবা, কে কোথায়? আমার একদিন কইছিল, হুজুর আমরা দেশের বাড়ি কই? আমি কি বাংলাদেশ। আজকে একজন বলছে, হুজুর আপনার দেশের বাড়ি কই? আমি কি বাংলাদেশ। আলেম ওলামারা যে যেখান থেকে আসুক না কেন, তাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তাকে ভালোবাসবেন, কারণ এই কলবটার মধ্যে হিন্দুকে প্রশ্ন করেন, তুমি মানুষকে কেন ভালোবাসো? মানুষের কলবের মধ্যে ঈশ্বর বা ভগবানে বাস করে। খ্রিস্টানকে প্রশ্ন করেন, ও খ্রিস্টান, তুমি মুসলমান একটা তোমার ভাইকে ভালোবাসো কেন? মানুষকে ভালোবাসো কেন? খ্রিস্টান উত্তর দিবে, তার কলবের মধ্যে ঈশ্বরে বাস করে। মুসলমানকে প্রশ্ন করেন, ও মুসলমান, তুমি মানুষকে ভালোবাসো কেন? এটা আবার কাদেরকে বলবেন? যারা ফকির ফাকরা তাদেরকে বলবেন, তুমি মানুষকে ভালোবাসো কেন? সে উত্তর দিবে, কলবের মধ্যে কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ আল্লাহু আকবার। আর আমার মতো মোল্লাদের প্রশ্ন করেন, তুমি মানুষকে ভালোবাসো না কেন? কর্মক্ষেত্রের মধ্যে হিংসা ভরা। কথা কন না কেন? আরে কে কোথা থেকে আসছে ওইটা দেখো না, তার মধ্যে নবীর মহব্বত আছে কিনা, আলে বাইতের মহব্বত আছে কিনা, ইমাম হুসাইন মহব্বত আছে কিনা, ইমাম হাসান মহব্বত আছে কিনা, ইমাম ফাতেমার মহব্বত আছে কিনা, আলী কাররামুল্লাহু ওয়াজহুর মহব্বত সেটা তো আছে কিনা, সেটা দেখো। কে কোথা থেকে আসছে? তোমার তো মাথা ব্যথা কেন? তোমার মাথা ব্যথা কেন? মানুষ তোমাকে সালাম না দিলে তুমি সালাম দাও, এই কথা কোন? মানুষ তোমাকে সালাম না দিলে তুমি দাও। মানুষ হিংসা করলে তুমি কইরো না, তুমি না কইরা শিক্ষা দাও। কথা ঠিক কিনা?
তোমার সাথে মুসাফা করে না, তুমি করো, তুমি শিক্ষা দাও মুসাফা কইরা, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আয়েশা ক এই ওয়াজ করিনি পাগলাম না, হাকিকত বুঝা লাইছে, জানা লাইছে। ও বাবা, এখন হাকিকতটা কিতা? হ্যাঁ, হাকিকতটা কিতা? সকল মানুষ যারা এখানে আসছেন মাহফিলে, সবার ছায়া আছে না? কার কার ছায়া নাই হাত তুলে। ছায়া আছে? আমার নবীর ছায়া ছিল, আমার নবীর ছায়া মুবারক ছিল, কথা কন্যা ছিল। আমার নবীর তো ছায়া মুবারক ছিল না, কারণ কি আল্লাহ জানে কিন্তু এইটার ছায়া হয় না, নবীর ছায়া হয় না। নবীর ছায়া যদি থাকতো তো তাইনেরও ছায়া থাকতো। আওয়াজ দেন না গো, ঠিক কিনা? নবীর ছায়া নাই বাজান। আব্বা আমনের যেমন নবী তিনি রহমাতুল্লিল আলামিন, আমার লাগে তো রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা বাবা? আমি তো নবীর গুণগান গাইতেছি, আমরা তো খুশি হওয়ার কথা, আমনে বেজার হন কেন ভাই সাহেব? তো বোঝা গেল ভাই সাহেবের মধ্যে একটু বেজাল আছে, একটু বেজাল। নবীর পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো বলেন না, প্রেম তো বাবা খুরশিদ বাজানের পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের বাড়ি গো। আল্লাহু আকবার। হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের বাড়ি গো। ওরে মুর্শিদ তোমার কলবের আইনা দেখবা সোনার মদিনা, প্রেম তো ওয়াইসকুনি পাগলাইল, আমার পর নক করলো, সালাম দিল, ভিতর থেকে আওয়াজ আসছে, আপনি কে? আপনার নাম ওয়াইস করুনি, আপনার নাম ওয়াইস করুনি, আপনি দয়া করে চলে যান। রহমাতুল্লিল আলামিন বলেছেন আপনি বাসায় গিয়ে আম্মার খেদমত করেন। সুবহানাল্লাহ কোন। এই উঠতেছে কেন বাবা, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ বাজান, উড়াউড়ি করতেছে মাশাআল্লাহ। বাবা একটু দাঁড়ায় জায়গা কেমন করলাম, যদি কন দেশে চাইলাম ওয়াইজ করুনি পাগলাম, ডাক মারলেন মা, মা গো, আপনি বললেন আমি চলে যাইতে, আমার নামটা আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ কোন। হিসাব কিন্তু উল্টা পাল্টা লাগতেছে, বেজাল লাগতেছে ভাই সাহেব, ফেজদা দইরেন সেরেন না বাবা রে, ফেজদা দইরেন সেরেন না। কইলাম এই জন্য কইলাম আল্লাহরে খুঁজো, আল্লাহ কই আছে বানরের বেড়াতে কইলেই দোষ। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়, মহুল্লা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, মৌলা থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। হিন্দু খুঁজে মন্দিরেতে, খ্রিস্টান খুঁজে গির্জায়, মুসলিম খুঁজে মসজিদ ঘরে, আল্লাহ থাকে কোন জায়গায়? ঠিক কিনা বলেন? আর কলবিল মুমিনিনা
আরশুল্লাহ কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ বুঝা বড় দায়ী আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিসন্দায় মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিসন্দায় একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ ওরে বন্ধুরে বন্ধুরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও পাগলা যাও 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 তুমি বাড়িতে যাও মার খেদমত করো পাগলা যখন চলে গেলেন আমার রাসূল আসলেন আসার পরে বললেন ও আয়েশা তুমি কি বলেছো কই ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমি তো তাই বলেছি আমি তো মিছা কথা কইছি কথা কোন হ্যাঁ আমার রাসূল বলেছে সাবধান তারে সঠিক কথা কইও না বন্ধুরে সেই জন্য সব কথা সব জায়গায় বলা যায় না ঠিক কিনা কোন সব কথা সব জায়গায় বলা যায় না আমার রাসূল বললেন আয়েশারি সে আমার হাকিকত জাইনা লাইছে তার সাথে সত্য কথাটা বইল না সে যদি আমাকে দেখে রে ও আয়েশা ইলমে তরিকত কি ইলমে হাকিকত কি ইলমে মারিফত কি রে আমি নবী কি এই পাগলা সবার সাথে কয়া দিব জোরে কোন আল্লাহু আকবার এই পাগলার সামনে সত্য কথা কোন যাইবো কারণ হ্যাঁ তো দিকালাইছে সুবহানাল্লাহ কোনা পাগলা ডাকতেছে এইদিকে আমার রাসূল আবু বকর ওমর উসমান আলীকে বললেন ও আবু বকর হে জুব্বার মালিকটা কেডা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো হে জুব্বার মালিক হলাম আমি কারণ আমি আপনার কাছে থাকি আমি আপনার শ্বশুর আমার মেয়েটার আপনার কাছে দিছি আমি হকদার আমাকে আমি পাবো এই জুব্বার মালিক আমি হব আবু বকর বড় আশা কইরা বলতেছেন এইদিকে আমার রাসূল বললেন না হবে না ও ওমর ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার চেহারা মুবারক দেখে মুসলমান হইছি ইয়া রাসূলুল্লাহ আমি দ্বিতীয় খলিফা আপনি যা বলবেন তাই হবে দয়া করে আমি জুব্বার মালিক আলী ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ নবী 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 গো ও মায়ার নবী আহলে বায়াত সবাই না আহলে বায়াত সবাই না আপনার গোড়ার সঙ্গে আপনার সাথে অ্যাডজাস্ট আছি আমি আলী আপনার সাথে সম্পর্ক আছে আপনার সাথে অ্যাডজাস্ট আছে ফাতেমা সেই যেই ফাতেমা জান্নাতের সরদার মহিলাদের সরদার আমি আলী হলাম এলেমের শহর ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জুব্বাটা আমি পাবো আমি আহলে বায়াতের একজন আমার রাসূল বললেন হইব না ও উসমান তুমি কি বলো ইয়া রাসূলুল্লাহ জিন্নুরাইন আমি তো এইটার মালিক আমি আপনার জুব্বার মালিক আশা করে ডাক মারলেন চার খলিফা চার ভাবে ডাক মারলেন আমার নবী বললেন না রে না না রে না আমি জুব্বা কাউরে দিতে পারবো না এই জুব্বার মালিক হয়ে গেছে আমার পাগলা ওয়াইস করুনি জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এই ওমর আলী তোমরা দুজন আসো সামনে ডাক দিলেন ডাক দেওয়ার পরে দুইজন বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নাও এই জুব্বাটা নিয়ে যাও করুন শহরে যাইবা যাইতে যাইতে যদি না চিনো মানুষকে জিজ্ঞাসা করবা মানুষকে জিজ্ঞাসা করলেন করুন শহরটা কোন দিকে ওই দিকে ওইখানে কি একটা পাগল বাস করে চিনি না আরেকটু যাও গেলেন সামনে আরেকজনকে প্রশ্ন করলেন ওইখানে কি একজন পাগল বাস করে চিনি না জানি না আরেকটু সামনে গেলেন যাওয়ার পর আলী ডাক মারলেন ওমর গো আমার রাসূল তো আরেকটা কথা বইলা দিছে এই কথাটা কি এই কথাটা হলো ওয়াইস কোরআনের ডান হাতের মধ্যে একটা লেখা থাকবে যেই লেখাটা দেখে আমরা চিনবো আগে কোন শহরে যাওয়ার পরে ওয়াইস নামের কোন ব্যক্তি আছে কিনা তার ডান হাতটা আমরা পরীক্ষা করব জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ
পাইয়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, পাইয়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে দয়াল জীবনে, আর কি দেখা হবে দয়াল জীবনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতন, যত কাঁদাও কাঁদব দয়াল জনমের মতন। মায়া যদি লাগে দয়াল, মায়া যদি লাগে দয়াল, রাইখো তোমার চরণে, আর কি দেখা হবে দয়াল জীবনে। বিনায়া বিনায়া কাঁদতেছেন আর ওয়াইস কুরুনি সেজদার মধ্যে ভইরা মাওলার সঙ্গে বন্ধুর সঙ্গে কথা কইতাছেন। আর জোরে কোন। এইদিকে আবু বকর উমর, এইদিকে আলী আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন জুব্বা মুবারক লিয়া ছুটলেন। যাইতে যাইতে কোরআন শহরে গেছে, গেছি গা কেউ ওয়াইস নামের কোনো লোক আসেনিও, কোনটা এই নামের কোনো লোককে চিনি না। চিনেন না? আর সামনে কোনো গ্রাম ট্রাম আসেনি দেন না, সামনে কোনো গ্রাম আসেনি, গিয়া দেখেন থাকতেও পারে। গেছে গিয়া দেখে এক বুড়া বেড়া রাস্তা যাইতেছে। বাজানো আপনার বয়সটা তো বেশি, আচ্ছা এই আশপাশে কোনো ওয়াইস নামের কোনো লোক থাকে কিনি? ওয়াইস নামের লোক থাকে কিনা জানি না, কিন্তু ওই পাহাড়টার মধ্যে ওই উষা টিলাটার মধ্যে একটা পাগল তাহে সুবহানাল্লাহ কইতেন না। এই বেড়ারে কত কথা কইলাম, কত কথা কইলাম যে তুই আলাদা, তুই আইফর, তোর মার হলে এদিকে আইফর, আমরা সাথে বসবাস কর। না হেতে হে আমরা কথা শুনে না, না শুন না হে পুরা মারে লইয়া ওই পাহাড়টার উপরে একা একা বাস করে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আই হাই গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারলেন, এ ওমর, পাগল তো একটা দেখা যা। আচ্ছা আয়ু যায়, ওর কাছে যাই। গেছে গেছে ওরে, এই আপনার নাম কি? ও তো ওয়াইস করে নিয়ে এমনি তাকাইছে, পাগলা তাকাইছে, তাকাই দেখে সূর্যের মতন সুন্দর দুইটা চেহারা। কারণ ওয়াইস করে তো সিগনালাইছে দিকা, এখন নাক টানতেছে। প্রশ্ন করলো কি ব্যাপার, এরকম করতেছেন কেন? এরকম করতেছি আপনারা আইছেন আর আমি মদিনার গ্রাম পাইতেছি। একটু আস্তে কর না। ওয়াইস করে ডাক মারলেন, আপনি আলী, আপনি উমর, আমি আপনাদের চেহারা মুবারক দেখে বুঝতে পারলাম গো, বুঝতে পারলাম আপনি আলী, আপনি উমর, আপনারা তো করুণ শহরের মানুষ না, মানুষ না। আপনারা যখন আমার বাড়ির মধ্যে আসছেন, আমি আমার নবী মদিনাওয়ালার গান পাইতেছি। জোরে কোন আল্লাহু আকবার। ডাক মারলেন আলী গো, ও আলী, আপনি বলেন তো নবীকে কত ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি নবী কেমন ভালোবাসি, বাসতে 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 এই ভালোবাসা আমার নবী পছন্দ করে আপন মেয়েটাকে আমি আলীর কাছে বিবাহ দিলেন। আর আমি আলী দুনিয়ার মধ্যে আইসা কোনো কিছু দেখি নাই, দেখি নাই। আমি নবীকে দেখলাম দুনিয়াতে আইসা, নবীর চেহারার দিকে তাকাইলাম, আরেকবার তাকাইলাম কাবার দিকে, হাই হাই রে তাকায় দেখলাম কাবারও কাবা, আমার নবী কামলিওয়ালা আমার সামনে। সুরে কোন আকবার। আমার নবীর জন্য আমি জান দিতে রাজি। এইরকম গল্প, এই কথা কইতে কইতে দীর্ঘক্ষণ কথা কইলেন। আপনার ওয়াজ শেষ হইছে? আমার ওয়াজ শেষ হইছে। ও উমর, এখন তুমি তোমার ওয়াজ করো। উমর শুরু করলেন ওয়াজ। ওয়াজ করতে করতে দীর্ঘক্ষণ পর ওয়াজ করুনি মাথাটা উঠাইয়া ডাকটা মারলেন, আপনার ওয়াজ শেষ? আমার ওয়াজ শেষ। এখন শুনেন কি জন্য আসছে
আসছেন? আপনাকে আমার রাসূল একখানা হাদিয়া দিছে, আমার নবীর জুব্বা মুবারক আপনাকে হাদিয়া দিছে। তার আগে একটা শর্ত, আপনার ডান হাতটা বাড়ান। ডান হাতটা বাড়াইলেন, বাড়ানোর সাথে সাথে আলী ডাক্তার মারলেন, উমর রে, ও উমর, আমরা কি দেখতেছি পাগলার হাতের মধ্যে রে একমাত্র আমার নবী কেন ভালোবাসছে পাগলারে? পাগলায় আমার নবীর জুব্বা পাওয়ার যোগ্য। জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জুব্বা হাতে লইছি, হাতে লওয়ার পরে আপনারা একটু বসেন, আমি একটু ভিতরের দিকে আসি। সুবহানাল্লাহ। ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে কালেকশন লাগাই দিছে। সুবহানাল্লাহ। কালেকশন, এই জন্য বললাম, ওরে খুরশের বাবার রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, আমার দয়াল রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। সেজে আছে হৃদ মাজারে গভীর, সেজে আছে হৃদ মাজারে নির্জীবীর সজীব করে, সদাই থাকে প্রেম নদীর কিনারে। সুবহানাল্লাহ কোন, ওরে সদাই থাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে, মুর্শিদের রূপে খুঁজলি পাবি তারে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদ কিবলার আগমন, মুর্শিদ কিবলার আগমন, পীর সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, আশিকগণের পক্ষ থেকে আজকের সম্মেলন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, আমাদের নয়নের মণি, কলেজার টুকরো মাতা, সিরে তাজ, মহান মুর্শিদ কিবলা হুজুর আমাদের সম্মুখে হাজির হয়েছেন। হুজুরকে মুবারকবাদ জানাচ্ছি। সকলে বসুন, আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। সকলে বলেন না মারহাবা, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পেয়েছেন, খুশি হয়েছেন না? আমরা খুশি না বেজার? সবাই ধরে বলেন আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা मौलाना मोहम्मद तेरे नस्ले पाक में बचा बचा नूर का तू है आईनी नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा सल्ले माशाल्लाह मोहम्मद व अला आली से। যে কথা বলতে চেয়েছিলাম ওয়াইস কোণে পাগলা ডাক মারলেন, উমর ও আলী তোমরা দুইজন বসো, আমি একটু ভিতরে যাই। পাগলা চিনে বন্ধু, চিনে বন্ধুকে, কথা কন, বন্ধু চিনে বন্ধুকে। একটা কথা মনে হয়ে গেছে বাজান, আপনাদের এই এলাকাটার নাম কি?
হ্যাঁ, মুন্সিপুর বাজারে একটা পাগল অত বড় জুতা ফিন্দা হাঁটতাছে বৃষ্টির দিন। পাগলটা দেখেন মাঝে মাঝে এমন জিনিস ফিন্দে দেখলে একটু হাসি হয়, আয় কে না? বড় বড় জুতা ফিন্দা হাসতেছে, বড় বড় জুতা ফিন্দা হাঁটতেছে। হঠাৎ একজন যুবক ছেলে তার প্রেমিকাকে নিয়ে সামনের দিকে আসতেছে। এই পাগলা বড় বড় জুতা ফিন্দা হাঁটতেছে মুন্সিপুর বাজারে। হাঁটতে হাঁটতে যাইতেছে, যখন ক্রস হইল পাগলার জুতার আওয়াজে, সপ্পর সপ্পর আওয়াজে এই মাটি পানি ছিটতেছে। হঠাৎ গিয়া সুন্দরী মেয়েটার গায়ে পড়ল। ছেলেটাকে কাছে বিচার দিল, দেহ না দেহ না, পাগলের ঘর পাগল, হের জুতার ময়লা আমার সুন্দর কাপড়টার মধ্যে পড়ছে। প্রেমিকা আইসা পাগলরে মারছে একখানা সর। পাগলটার সরটা মারছে, পরে পাগলটা সরটা খায় একটু সামনে গেল, কোনো কথা কইল না। দেখছে কেডা? আরেকটু আসতে কন। একটু সামনে গেল, যাওয়ার পরে এক লোক ডাক দিল, ও পাগলা এইদিকে আয়। পাগলা গেল, যাওয়ার পরে পাগলার এক গ্লাস দুধ খাওয়াইল। দুধটা খাওয়ার পরে পাগলা ডাক মারলেন, ও গো বন্ধু, বন্ধু গো, যেটা আমাকে চটকানা মারছে হেডো তুমি দেখছো, আরেক বেটা দুধ খাওয়াইছে হেডো তুমি দেখছো, এটা কেমন খেলা খেললা? একজনে মারলো সর, আরেকজনে খাওয়াইলো দুধ, এই খেলা কেডা খেলতাছে? আরো জোরে। কিছুক্ষণ পরে গাড়টার দিকে তাকাইয়া, গাড়টা ফিরা তাকাইয়া দেখলো প্রেমিকে যে হাতটা দিয়া সরটা মারছে, এই হাতটা ভাঙ্গা গেছে ফইরা। এখন পাগলাকে পাগলারে দুষাইল, পাবলিকে ধরলো পাগলাকে, ওরে পাগলা তুই বুদ্ধুয়া দিয়েছস, এই জন্য যুবকের হাতটা ভাঙ্গা লাইছে। না রে না বন্ধু রে, আমি তো বুদ্ধুয়া দেই নাই। এই তার গায়ের মধ্যে, তার প্রেমিকার গায়ের মধ্যে ময়লা পড়েছে। বন্ধু কষ্ট পাইছে, বন্ধুর কাছে বিচার দিছে, বন্ধু কষ্ট পাইছে, কষ্ট পাইয়া আমারে মারছে ছটকানা, আমার বন্ধু দিকা লাইছে। আরো জোরে কন। আমার বন্ধু দিকা লাইছে, আমার বন্ধু তো কষ্ট পাইছে। আমার বন্ধু ক, তুই আমার বন্ধুরে যে হাতটা দিয়ে ছটকানা দিছস, ওই হাতটা আমি নিয়ে গেলাম, সাথে সাথে ওই হাতটা নিয়ে গেছে। এই জন্য বলি বাজান, বন্ধুরে বন্ধু চিনে মায়ার নজরে, কথা কোন ঠিক কিনা? পাগলা ডাক মারলেন, আলী আলী গো আপনারা বসেন, আমি ভিতরের থেকে আসি। যখন ভিতরে গেল, ডাকটা মারলেন সেজদার মধ্যে পইরা, বন্ধু গো বন্ধু, আপনি আমাকে, আপনার বন্ধু রাহমাতুল্লিল আলামিন আমাকে জুব্বা দিয়েছেন। এখন আপনি বলেন, আপনি যদি আমাকে বলেন জুব্বা পরার কথা, আমি জুব্বা পরব, নয়তো জুব্বা পরব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় পাগল, হে ওয়াইস করনি, পাগলামি করিস না। তোরে আমার বন্ধু পছন্দ কইরা, আলী মেয়ের জামাই, আবু বকর শ্বশুর, এই ফারুক আজম উমর, এই চারজন বিশিষ্ট খলিফা, হে করে জুব্বা দিছে না, তোরে ভালোবাসা দিছে, তুই জুব্বা পর, পাকনামি করিস না। কন্যা আল্লাহ জুব্বা ফিন্দুম, আমার একটা শর্ত আছে। আরো জোরে কন। আবার কি শর্ত? শর্তটা হইল, তোমার বন্ধু কয়া দিছে এই আলীর কাছে আর উমরের কাছে, কিতা কইছে? কইছে জুব্বাটা হাতে লইয়া একটু দোয়া করতাম তোমার বন্ধু সকল উম্মতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা তুই কি করতাম? কয়েকটা কাজ করো, আল্লাহ শেষ জামানার নবীর উম্মতদেরকে মাফ করে দেন, মাফ করে দিলে আমি ইনশাল্লাহ জুব্বাটা ফিনদুম। সুবহানাল্লাহ কোন। আর না হইলে আপনার হাকিকত কিছু বললা দুমু, আর আপনার বন্ধুর কিছু হাকিকত বললা দুমু, তখন কিন্তু আপনার বান্দারা ফাতলা মারব। সুবহানাল্লাহ কোন। ডাকটা কিন্তু ফাতলা মারব। তাড়াতাড়ি কন, শেষ নবীর উম্মতদেরকে মাফ করছেননি? যদি না করে থাকেন তাহলে কিন্তু আমি জুব্বা ফিনতাম না। সুবহানাল্লাহ কোন না। ডাক মারলেন, ওয়াইস করুনি, পাগলামি করেও না, পাগলামি করেও না, তুমি জুব্বা পড়াও। ওয়াইস করুনি পাগলা ডাক মারলেন না, আমি জুব্বা পড়ব না।
যতক্ষণ পর্যন্ত শেষ জামানার নবীর উম্মতদেরকে না মাফ করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে কথোপকথন চলতেছে, যাও যাও আলী যাও যাও, ও ওয়াইস করুনি, এই জুব্বার মধ্যে যত ফসম আছে, এই ফসম পরিমাণ যত সুতা আছে, এই সুতা পরিমাণ আমার বন্ধুর উম্মতদেরকে মাফ করে দিলাম। তুমি এখন জুব্বা পরো। ওয়াইস করে পাগলা কইলো, না আমি জুব্বা পিনতাম না, না আমি জুব্বা পিনতাম না। তুমি তাড়াতাড়ি সকল নবীর সকল উম্মতদের গুনাহ মাফ করো। জোরে কোন আল্লাহু আকবার। না সবাইকে তো সবারটা মাফ করা যাইব না। সবারটা মাফ না করলে আমি তোমার হাকিকত বললা তুমু, তোমার বন্ধুর হাকিকত বললা তুমু, তাড়াতাড়ি কও, নয়তো মাফ করো, আর নয়তো জুব্বা ফিনতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারলেন, ওয়াইস করুনি পাগলারি, আর পাগলামি করিস না, করিস না, করিস না। যা যা তুই তাড়াতাড়ি জুব্বা পড়ো। আমি আমার বন্ধুর 3 ভাগের 2 ভাগ মাফ করে দিছি, 1 ভাগ রাখছি। কোন তা হইব না, সকলের গুনাহ মাফ করতে হইব। আরো জোরে কোন। এই পর্যন্ত যখন কথোপকথন চলতেছে, সেজদার মধ্যে পয়রা আলী ডাক মারলেন, উমর রে, আর কতক্ষণ বসবো? আমরা কি মদিনায় যাইতাম না? তাড়াতাড়ি ডাক দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারলেন, আলী যাও যাও, ভিতরে যাও, ভিতরে গিয়ে ডাকটা দাও, ওয়াইস করে পাগলা করে ডাকটা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারলেন, ওয়াইস করুনি পাগলা রে, ও ওয়াইস করুনি পাগলা, আমরা কি মদিনায় যাইতাম না? আমাদেরকে বিদায় করো না। এই কথা বলতে দিদি ওয়াইস করুনি পাগলা ডাক মারলেন, আলী গো, আলী সর্বনাশ কইরা লাইছেন গো, সর্বনাশ কইরা লাইছেন। আমনে আলী যদি আমাকে ডাকটা না দিতেন, খুদার কসম করে বলি, আমার নবীর সকল উম্মতের গুনাহ মাফ না করাইয়া আমি আলী আমি ওয়াইস করুনি পাগলা জুব্বা ফিনলাম না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে বন্ধুরে, ওয়াইস করুনি পাগলা বলল, আলী আপনি ডাক্তার দিয়ে সমস্যা করেছেন, আর ডাক্তার না দিলে আমি শেষ নবীর সকল উম্মতের গুনাহ মাফ করাইয়া আমি ওয়াইস করুনি পাগলা জুব্বা ফিনতাম। এখন আর কি করবেন? 3 ভাগের 2 ভাগ মাফ পাইছে, কারণ তারা হয় ইমানদার। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে কি নাই? কথা কোন আছে কি নাই? যাওয়ার কথা কে কইছে? জোরে কোন না, কে কইছে? অত্র এলাকায় যদি কোন মসজিদ থাকে, মসজিদের ইমাম সাহেব যে কোনো দলের হোক, ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনি তো নামাজ পড়াইয়া দোয়া করেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই দোয়া করে কি করে না? কথা কোন করে কি করে না? হুজুরকে বলেন, গো হুজুর দয়া করে এই দোয়াটার বাংলাটা বলেন না। হুজুর এই দোয়াটার বাংলাটা বলেন না। মুসল্লিরা তো এই দোয়ার বাংলা জানে না। কথা কোন ঠিক কিনা? যদি বাংলায় বললে হুজুর ধরা খাবে, কারণ বাংলার অর্থ হলো, আল্লাহ গো আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। আর খুরশেদ বাবার মতন যারা, তাদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার আল্লাহ এই দোয়ার মধ্যে উলিদের কথা বলেছেন, এই আয়াতের মধ্যে উলিদের কথা বলেছেন। এমনই ভাবে অসংখ্য আয়াত আছে আল্লাহর উলিদের কথা বলেছেন। সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপর নিয়ামত দিয়েছো। এখন খুরশেদ বাবার উপরে নিয়ামত দিছে কি দিছে না? আওয়াজ দিয়ে এখন দিছে কি দিছে না? নাই কোনো অহংকার। আমি স্টেজে যাওয়ার আগে আমার বাজানের কদমের মধ্যে সুমা দিয়ে আসছি। আমি অনেক অসুস্থ ছিলাম, আল্লাহর কসম করে বলতেছি। কারণ যারা 8 ঘন্টা 9 ঘন্টা গাড়িতে থাকে, ক্লান্তি লাগে কিনা? সে যত বড় শক্তিশালী হোক, ক্লান্ত লাগে না? ক্লান্তি আসে না? আল্লাহর রহমতে প্রায় 1 ঘন্টার উপরে গেছে মনে হয়, যে আলোচনা করতেছি, একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কোন না
দেখুন আলহামদুলিল্লাহ। ওয়াইজ কোনে পাগলাম ডাক মারলেন, ও গো মালিক, মালিক তোমার বন্ধুর মেহমানদেরকে বিদায় করি। ফাকাদা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ও পাগলা তোমার মধ্যে এত প্রেম, নবীর জুব্বা পাইছো, কিন্তু নবীর কাছে তুমি যাও না কেন, বা নবী তোমার কাছে আসে না কেন? কথা ঠিক না? তোমার মধ্যে এত প্রেম, তুমি জুব্বা পাইছো, তুমি নবীর কাছে যাও না কেন, আর নবী তোমার কাছে আসে না কেন? সুবহানাল্লাহ কোন না? ওয়াজ কোনে পাগলা ডাক মারলেন, উমর, উমর গো আমি নবীর কাছে কেন যাই না, আর নবী কেন আমার কাছে আসে না? এই প্রশ্ন তো আমারও, আমি কেন নবীর কাছে যাইতে পারি না, আর নবীকে লেগে আমার কাছে আসে না? তুমি গিয়া আমার বন্ধুকে গিয়ে প্রশ্ন করো, দয়াল নবীকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই প্রেম কিভাবে দেখলেন? আপনি তো ওয়াইস কুনি পাগলারে কখনো দেখেন নাই, না দেখা কেন জুব্বাটা দিলেন? আমার রাসূল ডাক মারলেন, আলী রে আলী, এই প্রশ্ন তোমরা কইরো না, কইরো না। তোমরা জাহানা দেখছো আমি নবীর মধ্যে ওয়াইস কইনি পাগলা তা দেখ কালাইছে, জোরে কোন আল্লাহু আকবার। আমি যদি রে আলী ওয়াইস কইনি পাগলার সামনে যাই, আর শরীয়ত শরীয়ত থাকবে না, হাকিকত হাকিকত থাকবে না, মারিফত মারিফত থাকবে না, ইলমে শরীয়ত শরীয়তের মধ্যে থাকবে না। এই জন্য আমি নবী ওয়াইস কইনি পাগলার কাছে যাই না, তারে আমি দূরে রাখছি, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সব কথা বলা যায় না, এই জন্য শরীয়তের একটা কথা কই আমার আটকে দিছে। এইটা কোনটা? কইটা কইছে আমার মার খেদমত করতাম, আমি আমার মার খেদমতে আসি, আর এলমে তরিকতে গেলাম না, এলমে হাকিকতে গেলাম না, এলমে মারিফতে গেলাম না, কারণ নিষেধ করেছে আমার রাসূল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? এই আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কথা কে কইছে? 21 নম্বর পারা, 22 নম্বর পারা। হুজুর ওমাইয়ুতি আল্লাহু ওয়া রাসূলা ওমাইয়ুতি আল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। লাস্টে সালিহিনদের কি বলেছেন? যে তারা কতই না উত্তম বন্ধু, ওয়া হাসুনা উলাইকা রফিকা, তোমরা তাদের কাছে যাইবা, তাদের কাছে যাইবা। কারণ বর্তমানে আমরা নবীদেরকে দেখছি না, ঠিক কি না? কেউ দেখছেন? কোন নবীকে দেখছেন? আর দেখা সম্ভব? যদি সম্ভব প্রতিদিন আপনি 1000 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। ফজর নামাজ পড়ে 200, জোহর নামাজ পড়ে 200, আসর নামাজ পড়ে 200, মাগরিব পড়ে 200, এশার পড়ে 200, 1000 বার দুরূদ শরীফ পড়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়া ঘুমাইলে খোদা কি কসম, খোদার কসম করে বলতেছি, একদিন নয় 2 দিন নয়, আপনি 40 দিনের মধ্যে আমার রাসূল আপনার বাঙ্গা করে হাজির। আর জোরে কোন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীকে আমার নবীকে সাহাবীরা কত ভালোবাসতেন। কিছু কিছু সাহাবীরা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবীরা আহলে বায়াত না, কিন্তু সরাসরি আহলে বায়াত না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আহলে বায়াত। 5 জনের একজন, 5 জনের একজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু কিছু বিষয় বুঝতে পারছে, জানতে পারছে উনি কি আসলে রাহমাতুল লিল আলামিন, আসলে কি। কারণ পৃথিবীর মধ্যে কোনো ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলতে পারে না, ও মুয়াজ্জিন আপনি আমি ইমামের দিকে তাকায় আজান দেন, এই কথা বলতে পারবে? কথা কোন পারবে? এই মুন্সিপুর গ্রামের মধ্যে কোনো ইমাম সাহেব বলতে পারবে যে মুয়াজ্জিন সাহেব আপনি আমি ইমাম সাহেবের দিকে তাকাইয়া আপনি ফজর আজানটা দেন? পারবে? এ কথা বলতে পারবে? কিন্তু আমার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল হেরাম শরীফে উইটা তুমি আজান দাও না। বেলাল দৌড়ে গেলেন আজান দিতে। সর্বপ্রথম যে আজানটা হয় মক্কা শরীফের মধ্যে, বেলাল উপরে উঠছে, উঠার পরে
সোজা হয়ে দাঁড়ায়ছে, আজান দেয় না, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি তো সারা জীবন আজান দিছি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, কিন্তু ওই দিকে আমরা কেবলা ছিল বুঝলা ওই দিকে তাকায় আজান দিছি। ইয়া রাসূলুল্লাহ আমি তখন কেবলার উপরে, আমি কেবলার কথা কন না, কেবলার উপরে, কেবলা তো আমার পায়ের নিচে। ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিব কোন দিক ফিরে? আর জোরে কন না সুবহানাল্লাহ। আমার রাসূল বেলালের প্রশ্ন শুনা একটা মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ কোন। বেলাল কথা ঠিকই কইছো, তুমি সারা জীবন আজান দিছো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, কিন্তু ওইটা তোমার কেবলা ছিল বুইলা, এখন তো কেবলা তোমার হেরাম শরীফ, আর তুমি হেরাম শরীফের ছাদে, এখন মাঝখানে দাঁড়ায় আজান দিবা, তুমি কোন দিক ফিরে আজান দিবা দিকটা খুঁজে পাইতেছো না, সুবহানাল্লাহ কোন না। আমার রাসূল ডাক মারলেন, বেলাল বেলাল তুমি আজান দিবা কোন দিক ফিরে দিকটা খুঁজে পাইতেছো না বেলাল। ও বেলাল তুমি চিন্তা করতেছো, তুমি সারা জীবন আজান দিয়েছো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, তোমার কেবলা ছিল কেবলা ছিল, আজকে কেবলা হয়ে গেল তোমার পায়ের নিচে, তুমি কেবলার উপরে কোন দিক ফিরে আজান দিবা দিকটা খুঁজে পাইতেছো না। ও বেলাল তোমাকে বলি রে, তুমি আজান দাও আমি নবীর দিকে তাকাইয়া। আল্লাহু আকবার। কাবারে কাবা কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ তুরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, ঠিক কিনা কর? তোরানে ওয়ালা বাঁচানে ওয়ালা কেন কইলাম? বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন ফাতুনা আদম ফায়াকুলু লাস্তু লা ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিম বি মূসা কালিমুল্লাহ ফাতুনা মূসা কালিমুল্লাহ ফাতুনা মূসা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ ফাতুনা ইব্রাহিম খলিলুল্লাহ ফাতুনা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বি ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ ফাতুনা ঈসা রুহুল্লাহ ফায়াকুলু লাস্তু লাহা ফায়াকুলু লাস্তু লাহা ফায়াকুলু লাস্তু লাহা ফায়াকুলু লাস্তু লাহা। মূসা ঈসা রুহুল্লাহ বলতেছেন, সবাই বলতেছো ফাতুনা ফাতুনা ফাতুনা, আমি ঈসা রুহুল্লাহ বললাম ফাতুনা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মদ মুস্তাফা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কাছে যাইবা, আমার নবীর কাছে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিয়ামতের মাঠে তো কেউ আমাদেরকে সুপারিশ করে নাই, এইখানে সুপারিশ করে নাই। আদম সফিউল্লাহর কাছে গেলাম সুপারিশ করলো না, মূসা কালিমুল্লাহর কাছে গেলাম সুপারিশ করলো না, ঈসা রুহুল্লাহর কাছে গেলাম সুপারিশ করলো না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমার নবী বলল, তোমরা কেন কান্দো কেন কান্দো, তোমরা সবাই হাসো। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো, হাসতাম কিভাবে? কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করলো না, আমরা কেমনে হাসবো? আমার নবী বলল, শুনো শুনো রে, এই কিয়ামতের মাঠে তোমাদেরকে কেউ সুপারিশ করে নাই, সবাই বলছে ফাতুনা ফাতুনা ফাতুনা। আমি নবী বললাম ফাতুনি ফাকুলু আনা লাহা, আমি এইখানে দাঁড়িয়ে আছি তোমাদেরকে সুপারিশ করার জন্য। আল্লাহু আকবার। আমার নবী দাঁড়িয়ে আছে সুপারিশ করার জন্য, সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমরা সুন্নিরা বলি তুমি বাঁচানে ওয়ালা, তুমি তোরানে ওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তোরানে
वाला नबी बचाने वाला गायबेर खबर देने वाला या मोहम्मद मुस्तफा सल्ले अला तुमी बादशाह बादशाह कमले वाला तुमी बादशाह कमले वाला একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না বাবা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন কারণ নবী দেখি নাই আল্লাহর ওলিদেরকে দেখেছি আর আল্লাহর ওলিদের সহবতে থাকার কথা কে বলেছেন 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন হে আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু সাদিকিন আমার সাদিক ব্যক্তি যারা আমার সালেহ ব্যক্তি যারা সাদিক ব্যক্তি আমাদের সামনে বসে আছে আরেকটু আস্তে কইলেন আরেকটু জোরে কোন সাদিক ব্যক্তি সালেহ ব্যক্তি আমাদের সামনে বসা আছে কথা ঠিক কি না আমরা এই সাদিক ব্যক্তির কাছে আসার কথা কে বলেছে কথা বলেন কে বলেছেন আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম যদি আমি কোথাও বায়াত না হইতাম তাহলে আমি আপনাদের সামনে আরো 1 বছর আগে হুজুর কেবলার কদমে আমি বায়াত হইতাম কারণ কি আমি যাহা দেখেছি হয়তো আপনারা আমার চেয়ে বেশি দেখেছেন কিন্তু কিছু কিছু বিষয় দেখার পরে অনেকেই বুঝে না কথা ঠিক কি না দেখতেছেন একটা চামড়া হয়তো একজন মানুষ বসে আছে আমাদের মতন একজন মানুষ বসে আছে চুপ করে বসে আছে না ভাই সাহেব বড়া কলসি কথা কান বড়া কলসি হ্যাঁ যে কলসির মধ্যে ইলমে শরিয়ত ইলমে হাকিকত ইলমে মারিফত ইলমে তরিকত সকল ইলমের ভান্ডার আছে ওই কলসি কখনো নড়বে না কথা ঠিক কি না আর যার মধ্যে ওই যে আনা কলসির পানি ঠল্লা করে আমরার মতন জিডি আছে হে বালা না হে বালা এ বালা না হে বালা কথা কোন ঠিক কি না আমার বাবা জীবিত আছে আমার আব্বা জীবিত আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে আরো নেক হায়াত দান করুক উনি দীর্ঘদিন এক মসজিদে 47 বছর ইমামতি করছে কত বছর বিশ্বাস হইব না যারা সরাইল গেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল আরিফাইল মসজিদ আছে গায়েবী মসজিদ নামে পরিচিত গায়েবী মসজিদ হিসেবে পরিচিত সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা বাজারে পশ্চিম পাশে পড়ছে বিশাল বড় মসজিদ আবার অনলাইনে সার্চ দিয়েন গায়েবী মসজিদ সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল গায়েবী মসজিদ বাড়িব আরিফেল মসজিদ বাড়িব এই মসজিদে 47 বছর ইমামতি করছে আমার বাবা আমাকে যখন এই ইমামের দায়িত্বের মধ্যে পাঠায় আমার বাবা একটা কথা বলতো তুমি বালা তো জগৎ বালা আমি বালা তো জগৎ বালা কথা ঠিক কিনা আমি ভালো তো জগৎ ভালো এইটাই চিরন্ত সত্য এইটাই চিরন্ত সত্য কে কি করলো কে কি বললো কে কি করতেছে ওইটা দেখার টাইম নাই আমি কি করতেছি ওইটাই সবচেয়ে বড় জিনিস কথা ঠিক কিনা সেই জন্য বললাম আপনাকে সালাম দেন আপনি সালাম দেন আপনার সাথে মুসাফা করেন না আপনি করেন আপনাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেন আপনি করেন ইনশাল্লাহ দেখেন যখন আপনার কাছ থেকে পজিটিভগুলি বাইর হবে অটোমেটিক আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিবে আপনার মধ্যে রহমত প্রবেশ করবে কথা ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন বাবা পীরানের পীর দস্তগীর গৌসে সান্দানি কুতুবে রব্বানি পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আম্মার গর্বে উম্মু খায়ের মা ফাতেমাকে বললেন আম্মা আপনার গর্বে যে সন্তান আছে আপনি কিছু বুঝেননি সুবহানাল্লাহ কোন আম্মা উত্তর দিলেন আমি বুঝি যখন আমি নামাজ পড়তে যাই যখন আমি কোরআন তেলাওয়াত করতে যাই তখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনতে পাই আর একটু জোরে কোন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আম্মার গর্বে দুনিয়াতে আগমন করেছে এমন একটা টাইম যে টাইমটা সেহরির পরেই টাইমটার মধ্যে সেহরির লাস্ট টাইম না সেহরির মাঝখান দিয়া বা সেহরির শুরুতেই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছেন আচ্ছা ভালো কথা শিশুরা দুনিয়াতে আগমন করলে মা মধু দেয় না মুখে
মধু দেয় বা তরল জাতীয় কিছু একটা খাবার দেয়, অথবা বুকের এক ফোঁটা দুধ নিয়ে মুখে ঠোঁটটার মধ্যে লাগাই, এটা প্র্যাকটিস করাই। কিন্তু আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা উনি তো এই গাউসে পাক দুনিয়াতে আগমন করেছেন, বুকের দুধ দেয় খায় না, মধু দেয় খায় না। সুবহানাল্লাহ কন্যা। হাই হাই ফর্সা হয়ে গেছে, কি বা কোন সময় সে 1-1.5 ঘন্টা হয়ে গেছে বাবা দুনিয়াতে আইছে, কিন্তু খাচ্ছে না কেন? সুবহানাল্লাহ কন্যা। সকাল হয়ে গেল, 7টা বেজে গেল, বাবা দিয়ে খায় না। 8টা 9টা 10টা 11টা পার হয়ে যাচ্ছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি তিনি কোনো কিছু মুখে নিচ্ছে না। কারণটা কি? ডাক্তার মানলেন, ওগো আল্লাহ তুমি কেমন সন্তান দিয়েছো, সন্তান দিয়ে টেনশনের মধ্যে ফালাই দিছো। ওগো আল্লাহ তুমি সন্তান দিয়েছো, সন্তান দিয়ে টেনশনের মধ্যে ফালাই দিছো। এখন দি সন্তান সকালে কিছু খাইলো না, দুপুর হয়ে গেল কিছু খাচ্ছে না। কারণটা কি জানি না। জোহরের আজান দিল, মানুষ নামাজ পড়লো। হাই হাই এইদিকে সূর্য ওঠে নাই। ও বাবা, এইদিকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনো কিছু খাচ্ছে না। দুপুর পার হয়ে গেল, কোনো কিছু খাচ্ছে না। উম্মুল খায়ের মা ফাতেমা ডাক্তার মারলেন, বান্ধবীরা রে, ও বান্ধবীরা, আমার বাবা দুনিয়াতে আগমন করলো, কোনো কিছু খাচ্ছে না। কারণটা কি? সকাল গেল, দুপুর গেল, আসরের আজানের সময় হয়ে যাচ্ছে, কিছু খাচ্ছে না। কারণটা কি? আসর আজান দিয়ে লাইলো, কোনো কিছু খাই না। হ্যাঁ, বিকালটা গেল, যেই মাত্র আজানটা দিল রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদির 2টা ঠোঁট টিপ 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 করে নড়তেছে আর বলার চেষ্টা করতেছে, মা গো মা, আজকে যে পহেলা রমজান তোমরা জানো না, আমি মহিউদ্দিন আজকে পহেলা রমজানের রোজা মুখে নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বন্ধুরে, এইদিকে রোজা মুখে নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই কথা বলতে দেরি উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে খবরটা আইছে। তাড়াতাড়ি মাগরিবের আযান দিয়েছে, তুমি বুকের দুধ দাও। বুকের দুধ খাইয়া মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি রোজা খুলবে, ইফতার করবে। জোরে কোন আল্লাহ। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনার কাঁধে নবীজির কদম। সুবহানাল্লাহ কোন বাবা। কিভাবে? 2-3টা রিওয়ায়াত আসছে। একটা হলো নবীজি মেরাজে যাওয়ার পথে যখন আপনার বুরাকের মধ্যে উঠবে, ওই মুহূর্তে একটা পাথরের মধ্যে ফাড়া দিয়া বুরাকের মধ্যে উঠছিল। সুবহানাল্লাহ কোন। উঠার সময় আমার রাসূল জিবরাইল সহ কেউ চিনতে পারলো না। আমার নবী চিন্না লাইছে পাথরটা কেডা। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মহিউদ্দিন তুমি বড় চালাক রে, তুমি বড় চালাক। তুমি এইখানে কেমনে আইছো? কই এখানে আপনার বন্ধু ফাড়াইছে। আরো জোরে কোন, এখানে আপনার বন্ধু পাঠাইছে। ওরে মহিউদ্দিন, আমি নবী বলে যাই, তোমার কাঁধে আমি নবীর কদম, আর তোমার কদম থাকবে সকল ওলিদের কাঁধে। গেল একটা রিওয়ায়াত। 2টা রিওয়ায়াত, 2 নাম্বার রিওয়ায়াত হলো আমার রাসূল যখন সিদরাতুল মুনতাহারে গিয়েছিল তখন একটা রিওয়ায়াত আসছে, সুম্মা দানাফা
বলেছিল যে সিদরাতুল মুনতাহার, ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার পার হবেন বা ডুববেন সিদরাতুল মুনতাহারে। জিবরাইল বলেছিল লাউ দানাউতু আন মিলাতান লা উহরিকতু শারাতান ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ আমি সামনে গেলে আমি জিবরাইল সারখার হয়ে যাব পুরে, আমি আর সামনে যাইতে পারবো না। এখন একটা বাহন আসবে, যেই বাহনটা হবে বিছনার চাদরের নেই বা নামাজের বিছনার নেই, এমন একটা বাহন আসবে। আসলে আপনি বাহনটার মধ্যে উঠবেন, উঠে আপনি সিদরাতুল মুনতাহার থেকে ঊর্ধ্বগমনে যাবেন। ওই মুহূর্তে যখন বাহনটা আসলো, আমার রাসূল মুস্কি হাসি দিলেন, ওরে চালাক মহিউদ্দিন, আবারও তুমি চালাকি করতেছো। কই ইয়া রাসূলুল্লাহ, আমি চালাকি করি নাই, আপনাকে নেওয়ার মতন আর কেউ নাই, সেই জন্য আল্লাহ পছন্দ করেছে আমি মহিউদ্দিনকে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে বিছনার নেই চাদরটা আসলো, ওই চাদরটা ছিল গৌসে পাক পিরানের পীর দস্তগীর গৌসে সান্দানি কুতুবে রব্বানি পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে কোন আল্লাহু আকবার। ওই মুহূর্তে বলেছিল মহিউদ্দিন, তোমার কাঁধে আমি নবীর কদম, আর তোমার কদম হলো সকল ওলিদের কাঁধে। জোরে কোন আল্লাহু আকবার। গাউস পাক আব্দুল কাদের জিলানী 11 তারিখ 10 দিন গিয়া রাত্রেবেলা, 11 তারিখ 11 রাত আমরা 11 শরীফ পড়ি কি পড়ি না? কথা পড়ি কি পড়ি না? এই 11 তারিখে আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী ইন্তেকাল করেছেন। এই কথাটা নবীজি যখন গাউস পাক আব্দুল কাদের জিলানীকে স্বপ্নে বললেন, হে মহিউদ্দিন, তুমি 12 তারিখে 11 তারিখ দিন গিয়া রাত্রে তুমি ইবাদত করো। তোমাকে প্রশ্ন করা হয়েছিল তুমি এই 12 তারিখে কেন ইবাদত করো? তুমি উত্তর দিয়েছিলে এই 12 তারিখে নবীজি আগমন করেছিল, দুনিয়ার রহমত, আবার নবীজি ইন্তেকাল শরীফ হয়েছিল, এইটা হলো আলমে বরজুক যারা আছে তাদের রহমত। এখন নবীজি ইন্তেকাল শরীফ হয়েছে, এটা উম্মতের জন্য রহমত, আবার নবীজি হায়াতের জিন্দেগিতে ছিল, সেটা উম্মতের জন্য রহমত। এই রহমত দুইটা এক রাত্র হয়ে গেছে। সেই জন্য আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নবীর সম্মানে, নবীর আগমনে যেই রাতটা সম্মান হয়েছে, যেই সময়টা সম্মান পেয়েছে, সেই সময়টার মধ্যে নবীজির দুরূদ শরীফ পড়েছি বেশি বেশি করে। সেই জন্য আমার রাসূল আমাকে স্বপ্নে যুগে এ খুশি হয়ে 11 তারিখ রাতটা আমাকে দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা 11 তারিখে আমরা 11 শরীফ পালন করি, ক্লিয়ার করি। গাউস পাক আব্দুল কাদের জিলানী আমার রাসূল ওনাকে হাদিয়া দিলেন। কেন দিলেন? এই 11 তারিখ রাত্রেবেলা বা 10 দিন গিয়া রাত্রেবেলা শেষ ভাগে বা শেষ সময়টার মধ্যে গাউস পাক আব্দুল কাদের জিলানী তিনি ইন্তেকাল করেছিলেন। আমার রাসূল আগেই বলে দিয়েছিলেন। যেরকম না সুবহানাল্লাহ। তে বাবা, আমরা কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আমার সবাই বলেন না, এই 2-1 বলছেন আমরা কি ভালোবাসতে চাই কি চাই না? দুইটা হাত তুলে বলেন চাই কি চাই না? আমার সাথে সবাই বলেন, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বে রব্বানী, বাগদাদে জন্মগত বে রব্বানী। বল ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বে নি, বাগদাদে জন্মগত বে নি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বে নি, বাগদাদে বাগদাদে জন্মগত বে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। সুবহানাল্লাহ কন্যা। তোমার কাঁধে নবীজির কদম,
সমস্ত ওলিদের কাঁধে তোমার কদম। এই শাহিনে কান্দে গাউস দাও গো তোমার নজর খানি, এই শাহিনে কান্দে গাউস দাও গো তোমার নজর খানি। বাগদাদে জন্মগত বে বাগদাদে জন্মগত বে নি উলিদের উলি যিনি গৌসুল আজম জিলানী।